আইপিএল বিশ্ব ক্রিকেট লিগের সবচেয়ে বড় আসর। আর আইপিএল মানে টাকার ছড়াছড়ি। 2008 সাল থেকে 2024 সালের প্রতিটি আসরে আইপিএল এর নিলাম শেষে সবচেয়ে দামি খেলোয়াড় কারা, চলুন দেখে নিই। 2008 সালে নিলাম শেষে সবচেয়ে দামি খেলোয়াড় MS ধোনি। তিনি চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন। তার ভিত্তিমূল্য ছিল 9.5 কোটি। 2009 সালে অ্যাকশন শেষে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন কেভিন পিটারসন। তিনি আরসিবির হয়ে খেলেছিলেন। এবং অ্যান্ড্রু ফিলিন্টফ, তিনি সিএসকের হয়ে খেলেছেন। তাদের দুজনের ভিত্তিমূল্য ছিল 9 কোটি 80 লাখ রুপি। 2010 সালে অ্যাকশন শেষে সবচেয়ে দামি খেলোয়াড় শেন বন্ড, কেকেআরের হয়ে খেলেছেন। এবং কায়রন পোলার্ড, যিনি মুম্বাইয়ের হয়ে খেলেছিলেন। দুজনেরই ভিত্তিমূল্য ছিল 4 কোটি 80 লাখ রুপি। 2011 সালে গত 3 আসরের রেকর্ড ব্রেক করে নিলাম শেষে সবচেয়ে দামি খেলোয়াড় গৌতম গম্ভীর। তিনি কলকাতার হয়ে খেলেছিলেন। তার ভিত্তিমূল্য ছিল 11 কোটি 4 লাখ রুপি। 2012 সালে সবচেয়ে দামি খেলোয়াড় রবীন্দ্র জাদেজা। তিনি সিএসকের হয়ে খেলেছিলেন। তার ভিত্তিমূল্য ছিল 11 কোটি 80 লাখ রুপি। 2013 সালে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি মুম্বাইয়ের হয়ে খেলেছিলেন। তার ভিত্তিমূল্য ছিল 6 কোটি 30 লাখ রুপি। 2014 সালে জাদেজার রেকর্ড ব্রেক করে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছিলেন বিশ্বকাপে 6 ছক্কা হাঁকানো যুবরাজ সিং। তিনি আরসিবির হয়ে খেলেছিলেন। তার ভিত্তিমূল্য ছিল 14 কোটি রুপি। 2015 সালে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন আবারও সেই যুবরাজ সিং। তিনি দিল্লি ডেয়ারডেভিলসে খেলেছিলেন। তার ভিত্তিমূল্য ছিল 14 কোটি রুপি। 2016 সালে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন শেন ওয়াটসন, আরসিবির হয়ে খেলেছিলেন। তার ভিত্তিমূল্য ছিল 9.5 কোটি রুপি। 2017 সালে যুবরাজ সিংয়ের 14 কোটির রেকর্ড ব্রেক করে সবচেয়ে দামি খেলোয়াড় হন বেন স্টোকস। তিনি খেলেছিলেন আরপিএস এর হয়ে। তার ভিত্তিমূল্য ছিল 14.5 কোটি। 2018 সালে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে আবারও সেই বেন স্টোকস। সেবার তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলে 12.5 কোটি রুপি পেয়েছিলেন। 2019 সালে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন দুজন। একজন ভরুণ, কেকেআর হয়ে খেলেছেন। আরেকজন জাভেদ উনাদকাট, যিনি রাজস্থানের হয়ে খেলেছিলেন। তাদের দুজনের ভিত্তিমূল্য ছিল 12.5 কোটি রুপি। 2020 সালে বেন স্টোকসের 14.5 কোটির রেকর্ড ব্রেক করে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন প্যাট কামিন্স। তিনি কেকেআর হয়ে খেলেছিলেন। তার ভিত্তিমূল্য ছিল 15.5 কোটি। 2021 সালে কামিন্সের 15.5 কোটির রেকর্ড ব্রেক করে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন ক্রিস মরিস। তিনি রাজস্থানের হয়ে খেলেছিলেন। সেই বছর তিনি পেয়েছেন 16 কোটি 25 লাখ রুপি। 2022 সালে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে ছিলেন ঈশান কিষান, মুম্বাইয়ের হয়ে খেলেছিলেন। তিনি পেয়েছিলেন 15.5 কোটি। 2023 সালে ক্রিস মরিসের রেকর্ড ব্রেক করে সবচেয়ে দামি খেলোয়াড় স্যাম কারান। তিনি পাঞ্জাব সুপার কিংসের হয়ে খেলেছিলেন। তার ভিত্তিমূল্য ছিল 18.5 কোটি। 2024 সালে স্যাম কুরানের রেকর্ড ব্রেক করে সবচেয়ে দামি খেলোয়াড় মিচেল স্টার্ক। তিনি কেকেআর হয়ে খেলেছিলেন। তার ভিত্তিমূল্য 24 কোটি 75 লাখ রুপি। 2025 সালে আইপিএল নিলাম শেষে সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড় কে হবেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।